অবশেষে বহুল প্রতীক্ষিত নূর এলো, অবশেষে বহুল প্রতীক্ষিত নূর দেখলাম। এবার বলবো কেমন লেগেছে নূর। ভালো লাগার মতো কিছু নাই, দুর্বল গল্প, দুর্বল অভিনয়। গল্পের প্রথম 30 থেকে 40 মিনিট হচ্ছে গতিহীনতার কারণে বিরক্তিকর ছিল। এরপর গল্পটা গতি পায়, বাট ওই মাপের কিছু ছিল না। তবে শেষ পর্যন্ত যেটুকু গতি ছিল এটা ধারাবাহিকতা রাখছে। তবে পুরাটা সিনেমা দেখার পর আমার মনে হয়েছে এখানে ঘাপলা আছে, গ্যাপ আছে। কেননা সবকিছুই তাড়াতাড়ি দেখানোর একটা চেষ্টা করা হয়েছে, মানে একটা ঘটনা শুরু হওয়ার আগেই আরেকটা ঘটনা নিয়ে আসা হয়েছে কিংবা শুরু করা হয়েছে। উদাহরণস্বরূপ যেমন বলা যায়, নূর যখন শিউলিকে বাড়ি থেকে বের করে দেয়, এরপরে শিউলির নামে পরকীয়ার গুঞ্জন ওঠে, সবাই আর শিউলিকে ছি করা শুরু করে। তো এই পুরা ঘটনাটা আমার মনে হচ্ছে খুব অপরিপক্কভাবে তুলে ধরা হয়েছে। মানে বিষয়টা, ঘটনাটা বাস্তবসম্মত করার জন্য যতগুলো দৃশ্য দেখানো প্রয়োজন ততগুলো এখানে দেখানো হয়নি। আরেকটা উদাহরণ দেওয়া যায়, নূর যখন বাদলকে রেল লাইনে বেঁধে ফেলার মতো অপকর্ম করে, এরপরেও কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। অথচ এরকম একটা ঘটনা নর্মালি ঘটাইলে পুরো এলাকা জুড়ে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাওয়ার কথা। তো এরকম অসামঞ্জস্যতা মাঝামাঝি লক্ষণীয় ছিল। তা ওই জায়গা থেকেই মনে হয়েছে যে ছবিটা সম্পূর্ণ না। অবশ্যই কারণও আছে, কারণ এটা অনেক দিন ধরে আটকে থাকা একটা ছবি, তো হয়তো বিভিন্ন জায়গায় ফুটেজ অনুপযুক্ত হয়ে গিয়েছিল প্রদর্শনের, হয়তো সেই কারণে কেটে কুটে ছেটে ছিটে 1.5 ঘন্টার একটা কন্টেন্ট বানানো হয়েছে। বাট ওই পুরো সিনেমাটার উপর বিষয়টা প্রভাব ফেলছে। এবার অভিনয় নিয়ে কথা বলবো। আরিফিন শুভ আর হচ্ছে ঐশী, এই দুইজনের অভিনয় আমার কাছে এভারেজ মনে হয়েছে। তারা এমন কিছু দেখাইতে পারে নাই যা হচ্ছে কিক করবে, আমাকে টেনে ধরবে, এরকম কিছু তারা দেখাইতে পারে নাই। আরিফিন শুভর একটা স্বভাবসুলভ ব্যাপার আছে, সে ন্যাকামি করে ডায়লগ দেওয়ার বিষয়টা আমি বিভিন্ন সিনেমায় দেখছি। সে সুযোগ পাইলে এই কাজটা করে, ন্যাকামি করে ডায়লগ দেয়। হয়তো সে এটাকে বিশেষ কিছু ভাবে, বাট আমার কাছে এটা খুব বিরক্তিকর মনে হয়। আমার মনে হয় যে এই অভ্যাসটা তার বদলানো উচিত। তবে নূর হিসেবে তার লুক ভালো ছিল এবং শেষের দিকে না সে কয়েকটা দেশে ভালো অভিনয় করছে। যেমন বিশেষ করে শিউলি যখন দাঁড়ায় ভাবতেছিল যে নূর তার দিকে আসতেছে, বাট নূর করে কি, শিউলিকে পাশ কাটায় নার্সের হাত থেকে শিউলির ছবিটা নেয়। এই জায়গায় শুভ ভালো অভিনয় করছে। আরেকটা ব্যাপার হচ্ছে শিউলির ঐশীর ব্যাপার। শিউলি মানে চুপচাপ শান্তশিষ্ট মেয়ে, শিউলির চরিত্রে ঐশী ঠিকঠাক ছিলেন, দেখতে মিষ্টি লাগছে, এন্ট্রিটা সুন্দর ছিল, বাট অভিনয়ের স্বতঃস্ফূর্ততা পায় নাই। শুরু থেকে শেষ পর্যন্ত এমএনইউ রাজু ভালো অভিনয় করছে, পাশাপাশি সমু চৌধুরী, মিলি ভাষা সহ আরো যারা আছেন তারা সবাই ভালো অভিনয় করেছেন। আর এই ছবিতে মিউজিকের ব্যবহারটা বেশ ভালোই লাগছে। স্বপ্ন গানটা তেমন লাগে না, বাট এরপরে যে গান ছিল এবং দৃশ্য বিশেষে 1 লাইন 2 লাইন করে যে গানের ব্যবহার, এটা ভালো লাগছে। তবে এডিটটা খুব পোর ছিল। যেমন শিউলির সম্বন্ধ নিয়ে আসে ঘটক, ওই সময় মানে শিউলি মায়ের সাথে যে তার কথোপকথন, এটা তো একবার দৃশ্য দেখানোই হয়, বাট তার আগে না শিউলি যখন ছাদের উপর শুয়ে থাকে তখনও এই কথাগুলো ভেসে আসে কানে। মানে এই যে আমার মনে হয় যে এডিটটা আর একটু মনোযোগ দিয়ে করা উচিত ছিল, কারণ এরকম একটা কন্টেন্টে এরকম অমনোযোগী এডিট এটা গ্রহণযোগ্য না। সব মিলিয়ে এই ছিল হচ্ছে নূরের রিভিউ। মনে রাখার মতো কিছুই নাই। ওই জায়গা থেকে আমার মনে হয়েছে সিনেমাটা যদি সময় মতো মুক্তি দেওয়া হইতো তাহলে হলের দর্শক টানতে পারতো না, কেননা কোনো টুইস্ট নাই, ক্লাইম্যাক্স নাই, প্লেইন অ্যান্ড প্রেডিক্টেবল একটা গল্প।